নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজকে আমরা তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, এআই এমএল, এগুলো নিয়ে আমরা ডিটেলে অনেক কথাবার্তা বলেছি, অনেক ডিসকাশন করেছি, কিন্তু শুরুটা কোথা থেকে করতে হয়। অনেকেই বলতে শুনবে ডিএসএ এখন পড়ে কি হবে, এমএল তো চলে এসেছে। তো ডিএসএর সাথে এমএলের কনফ্লিক্টটা কোথায়? রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে ডিএসএ কোথায় ফেল করছে আর কোথায় এআই বা এমএল তাকে ওভারপাওয়ার করছে, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা তুমি কোনো বইতে পাবে না। কারণ টেক্সট বুক তোমাকে শুধু ইনসাইট দিতে পারে, তা কখনোই তোমাকে পিওর পিকচারটাকে লুসিড করে তোমার সামনে দেখাবে না। ইউটিউব চ্যানেলেও তুমি এটা পাবে না। কারণ ইউটিউব চ্যানেল মোস্টলি তারা ফোকাস করে, বা আমরাও ফোকাস করেছি যেটা, যে পরীক্ষার আগের দিন তোমাদের কাছে ইনফরমেশানগুলো কতটা ইজিলি রিপ্রেজেন্ট করে দেওয়া যায় তার জন্য। বাট দেখো, AI is not about alpha beta pruning, AI is not about FOPL, AI is not about hill climbing and BFS, DFS and all. AI এর উদ্দেশ্যটা কি? এআই কীভাবে অপারেট করে, বা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের থেকে কিভাবে তার রিপ্রেজেন্টেটিভ গ্রাফ তৈরি হয়, কিভাবে একটা নেটওয়ার্ক ফর্ম করে, এইগুলো কিন্তু তুমি কোনো বইতে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবে না। সেই জন্য আমরা যেটা ভাবলাম যে এই ভিডিওগুলোকে, এই জিনিসগুলোকে, এই কনসেপ্টগুলোকে কিছু ভিডিওর মাধ্যমে, ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে আনতে। তোমরা সবাই 8 পাজল প্রবলেম অ্যালগোরিদমে পড়েছো। এই অ্যালগোরিদমের 8 পাজল প্রবলেমটাকে যদি আমরা ডিএসএর বিভিন্ন রকম অ্যাপ্রোচ, বা আমরা যদি এআই এর বিভিন্ন রকম অ্যাপ্রোচে সলভ করি, কিভাবে সলভ হবে, এই প্রবলেমটার মাধ্যমে আমরা বোঝাবো যে এআই এর অ্যালগোরিদম কীভাবে কাজ করে। মোস্টলি কী হয়, এআইতে তোমরা বিএফএস, ডিএফএস পড়েছো, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ পড়েছো, এ স্টার পড়েছো, এরকম অনেক অ্যালগোরিদম আছে, কিন্তু সেগুলো দিয়ে তোমরা শুধু গ্রাফের উপর অ্যাপ্লাই করেছো। রিয়েল প্রবলেমের থেকে গ্রাফটা কীভাবে ফর্মুলেট হয়, এই আইডিয়াটা অনেকেরই নেই। সেই ভিডিওটা নিয়ে, সেই ডিটেলটা নিয়ে আজকে আমরা তোমাদের কাছে আসব, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা যেটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমটাকে সলভ করা যায় ইউজিং ডিফারেন্ট অ্যাপ্রোচেস। এবং এখানে খুব ভাইটাল একটা ব্যাপার, অনেকেই হিউরিস্টিক কীভাবে ফর্ম করে জানে না, হিউরিস্টিকের রোলটা কী জানে না। তাদেরকেও এই হিউরিস্টিক দিয়ে কিভাবে আমরা কাজ করি, বা হাউ হিউরিস্টিক ইজ হেল্পফুল, এই পুরো ব্যাপারটা তোমাদের সামনে আমরা তুলে ধরবো। এই কনসেপ্টগুলোকে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং এটা নয় যে এটাই স্যাক্রোস্যান্ট, কিন্তু তোমরা আইডিয়া পেয়ে যাবে যে এআইএমএল কীভাবে কাজ করে। এটা শুধু এআইয়ের জন্যই লিমিটেড থাকবে এরকম নয়, এমএলেও যে যাবো, এআই কোথায় ল্যাক করছে, এমএল কোথায় সেই জায়গাটা ওভারপাওয়ার করছে, আবার এমএল কোথায় ল্যাক করলে ডিপ লার্নিং থেকে কিভাবে সেই জায়গাটা, সেই ডিপ লার্নিং সেই ভ্যাকুয়ামটা ফুলফিল করছে, এই জিনিসগুলো আমরা আনবো। এআই নিয়ে আমরা আগেও ছোটোখাটো প্লেলিস্ট এনেছি। আজকে যেটা তোমাদের জন্য আনবো, এটা বলতে পারো যে নট ফর কোশ্চেন অ্যান্সার, এটা ভাইটাল হচ্ছে ফর কনসেপচুয়াল ইলাবোরেশন। তো আশা করব যে তোমরা যারা এই ভিডিওটা দেখলে, যারা এই ইন্ট্রো ভিডিওটা দেখলে, তারা নিশ্চয়ই আমাদের এই পরের ভিডিওগুলো দেখবে, এবং অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবে, যাতে আমরা আরও কী কী কন্টেন্টস তোমাদের জন্য নিয়ে আসতে পারি, সেই বিষয়ে আমাদেরও একটা আইডিয়া তৈরি হয়। সকলকে ধন্যবাদ যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে। খুব তাড়াতাড়ি এআই এর এই নতুন কন্টেন্টসগুলো নিয়ে আমরা তোমাদের কাছে আসবো। ধন্যবাদ।